সম্প্রতি ভোট কেন্দ্র পরিবর্তনের ঘটনা একটি বিতর্কের জন্ম দিয়েছে সোনাই বিধানসভার অন্তর্গত স্বাধীন বাজার জিপিতে। ভোটাররা তাদের পরিচিত এবং সুবিধাজনক ভোট কেন্দ্র ডুবরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় 5 কিলোমিটার দূরে 876 নং বাউরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিবর্তনের ফলে অনেক ছোট ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন, যা গণতান্ত্রিক অধিকারের প্রতি একটি আঘাত। ভোটাররা এই পরিবর্তনের প্রতিবাদে ভোট কেন্দ্র বয়কটের ডাক দিয়েছেন। তাদের মতে এই পরিবর্তন তাদের ভোট দেওয়ার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে এবং এটি একটি প্রকারের ভোটাধিকার হরণের শামিল। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং সরকারের উচিত ভোটারদের চিন্তাভাবনা এবং অভিযোগগুলো গুরুত্ব দিয়ে শোনা এবং তাদের সুবিধার জন্য উপযুক্ত সমাধান খুঁজে বের করা। ভোটারদের সহজে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। ভোট কেন্দ্র পরিবর্তনের প্রক্রিয়াটি যদি স্বচ্ছ এবং ভোটারদের সুবিধার জন্য হয় তাহলে এটি স্বাগত জানানো যায়, কিন্তু যদি এটি ভোটারদের অধিকার হরণ করে তাহলে এর প্রতিবাদ করা উচিত। ভোটারদের অসন্তোষ এবং বয়কটের ডাক একটি গুরুত্বপূর্ণ সংকেত, যা নির্বাচন কমিশনের উচিত গুরুত্ব দিয়ে বিবেচনা করা। কিন্তু আমাদের ভোটার লিস্ট আউট হওয়ার পরে যখন বিএলও সাহেবের কাছে জানতে পারলাম যে আমাদের ভোট সেন্টার স্বাধীনবাজার 2 নম্বর সেন্টার থেকে বড়বাউরি এলপি স্কুলে চলে গেছে, এখান থেকে আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূর। কিন্তু এত দূরে গিয়ে যখন গ্রামের সঙ্গে আলোচনা করলাম, তারা বললেন যে এত দূর গিয়ে আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। তখন আমরা গ্রামের সকলের সিগনেচার সংগ্রহ করি। তখন আমাদের বর্তমান সম্মানিত বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার প্রতিনিধি খালেদ হাসান লস্কর মহাশয় বলিলেন যে গ্রামের মানুষ নিয়ে মিটিং করেছেন, এখানে অনেক সাংবাদিকও ছিলেন এবং গ্রামের সম্পূর্ণ মানুষ ছিলেন। তখন তিনি বলেছিলেন যে আপনাদের এইটা আমি মীমাংসা করে দিব। কয়েকদিন পরে যখন আমাদের এটা মীমাংসা হয় নাই, তখন আমরা কয়েকজন মিলে আমাদের সম্মানিত বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার কাছে যাই। করিমউদ্দিন বড়ভূইয়া বলছেন এটা আমি অলরেডি ঠিক করে দিয়েছি, কিন্তু এইটা পোর্টাল না খোলা পর্যন্ত এটা হবে না। তখন গ্রামের মানুষ উত্তেজিত হয়ে বললেন যে মানে বিধায়কে আমাদেরকে ধামাচাপা দিতেছেন, চলো আমরা মন্ত্রী মহোদয়ের কাছে, পরিমল শুক্লবৈদ্যের কাছে যাই। তখন আমরা কয়েকজন গ্রামের মানুষকে সান্ত্বনা দিতে বা পুরা বিশ্বাস নিয়ে আমরা পরিমল শুক্লবৈদ্য মহোদয়ের কাছে যাই। পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের যে দেওয়া অ্যাপ্লিকেশনের মধ্যে রিকমেন্ডেশন দিয়েছেন এবং বলেছেন যে এটা ডিসি মহোদয়ের কাছে দেওয়ার জন্য। তখন আমাদের গ্রামের এক্স আর্মি অভিরাম সিংহ এবং আমি নিজে আমাদের সম্মানিত ডিসি মহোদয়ের কাছে যাই। ডিসি মহোদয় বলেছেন এই মুহূর্তে এইটা করা মোটেই সম্ভব নয়, তুমি তাই এতদিন কোথায় ছিলে? আমরা বললাম আমরা তো যোগাযোগ করেছি, আমরা গ্রামের গরিব মানুষ এবং গ্রামের মধ্যে অনেক মহিলা আছেন, বৃদ্ধ মানুষ আছেন, এত দূর গিয়ে স্যার আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। তখন ডিসি মহোদয় বললেন এই মুহূর্তে এটা করা সম্ভব নয়, এটা মোটেই হবে না। আর আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি যে তোমাদের এটা নির্বাচনের পরে হয়ে যাবে, আগামী নির্বাচনে এটা সংশোধন হয়ে যাবে। তখন আমরা আসে গ্রামবাসী সবাইকে এই বিষয়টি অবগত করাই। গ্রামবাসী তখন বলেন যে আমাদের ভোট হলো আমাদের মৌলিক অধিকার, এই ভোট থেকে আমরা বঞ্চিত হব না, আমরা ভোট দেব, কিন্তু এত দূর গিয়ে আমরা ভোট দিতে পারবো না, আমাদের ভোট আমাদের গ্রামে দিতেই হবে। এই বলিয়া গ্রামবাসী জমায়েত হয়ে আজকে আমার মিডিয়ার সমস্ত ভাইদিকে আনয়ন করেছেন এবং গ্রামবাসী একমতে উপনীত হয়েছেন যে আমরা ভোট দিব, কিন্তু এই সেন্টারে গিয়ে দেওয়া সম্ভব নয়। শ্রী চন্দ্রবাবু সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক, আবিদ রেজা এম স্কুলের। বর্তমানে আমাদের এলাকাবাসী ময়মুরবিগণ ইলেকশনের নিকটে হইচই হয়েছে, কারণ আমাদের এরিয়া থেকে আমাদের পুরাতন সেন্টার ছেলেরপাড় 977 নম্বর এলপি স্কুলে ছিল আগে 20 বছর 30 বছর আগে, কিন্তু এখন 867 নম্বর স্কুলে এটা ডিসি মহোদয় ট্রান্সফার করে এখানে নিয়েছে। সেই কারণে আমাদের গ্রামাঞ্চল উশৃঙ্খল হয়ে আমরা ভোট বয়কট করার, সেন্টার বয়কট করার জন্য আমরা সকলে মিলেমিশে, হিন্দু মণিপুরী সম্প্রদায়ের সকলে মিলেমিশে আমরা একসঙ্গে আজকে এই অনশন আরম্ভ করতেছি।
আজ আমরা সেন্টার যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ফিরিয়া যদি না হয় তাহলে আমরা সেন্টার পুরাতন ভোট বয়কট করে থাকবো, এই বলে আমি সমাপ্ত করছি। আমি প্রথমে আমার এই সেলুপার গ্রামের যুব সমাজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতেছি যে আজকে আমাদের গ্রামের স্বার্থে আপনাদেরকে ডাকানোর জন্য। আমরা 8 নম্বর শিলচর লোকসভা আসনের সোনাই বিধানসভার অন্তর্গত স্বাধীন বাজার জিপি সেলুপার গ্রামের বাসিন্দা। আমরা যে আমাদের এই সেলুপার 3 নম্বর গ্রুপের সেন্টারটা ছিল স্বাধীন বাজার হাই স্কুলে। আমরা স্বাধীনতার পর থেকে এই হাই স্কুলে ভোট দিয়ে এসেছি, যে সেন্টারটা আমাদের গ্রাম থেকে মাত্র 500 মিটারের ভিতরে, এবং এই সেন্টারে আজ দিন পর্যন্ত কোনোদিন কোনো ঝগড়াঝাটি, কোনো প্রবলেম, কোনো র্যাগিং, কোনো কিছু হয় নাই। কিন্তু এইবার দেখছি যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কে বা কারা সেটা বলতে পারছি না, যে আমাদের সেন্টারটা কেটে প্রায় 5 কিলোমিটার দূরে এই 10 নম্বর গ্রুপে মধ্য বড়বাড়িতে এই সেন্টারটা কেটে বা বড়বাড়িতে সেন্টারটা কেটে নেওয়া হয়েছে। যে সেন্টারে যাওয়া আমাদের গ্রামের দ্বারা কোনো মুহূর্তে সম্ভব না, কারণ দেখো 80-85 বছরের বৃদ্ধ মানুষ আছেন, গর্ভবতী মা বোনেরা আছেন, যুবক মেয়েরা আছেন, এতটা জায়গা যাওয়ার কোনো মুহূর্তে সম্ভব না। সরকার চাইতেছে যে প্রত্যেকটা মুহূর্তে জনগণের সুবিধা দিতে, আর আমাদেরকে এই অসুবিধার মধ্যে ফেলানোর উদ্দেশ্যটা কি আমরা নিজেও বুঝতে পারছি না। আমি দেখেন একটা জিনিস, এই সেন্টারটা, এই 10 নম্বর সেন্টারটা প্রত্যেকটা নির্বাচনে র্যাগিং হয়। এই র্যাগিং এর পরে লক্ষ্মণ আইএস এর লেটার আছে যে গত পঞ্চায়েত নির্বাচনে দেখো 16 নম্বর স্বাধীন বাজার জিপি গ্রুপ নম্বর 10 আন্ডার পূর্ব সোনাই জেডপিসি এডিসি আইএস ডিসির লেটারটা, actual voter in the voter list 521টা বুথ এই সেন্টার ছিল তাদের গ্রামের। কাউন্টিং ভোট 438 এস পার প্রিসাইডিং অফিসার। 521 ভোটের মধ্যে 438টা ভোট কাস্ট হয়েছে। ইন কাউন্টিং ব্যালট পেপার ফাউন্ড 538, 421 তো 538 এত বাড়ি গেছে। এস পার কাউন্টিং এজেন্ট অফ এজিপি ক্যান্ডিডেট কৃষ্ণারানী দাস 1775 আর কংগ্রেস ক্যান্ডিডেট 1666। এত বড় একটা জালসাই, এত বড় একটা প্রবলেম এই সেন্টারের মধ্যে, ঝগড়া হয়, জাতি হয়, র্যাগিং হয়। একটা মানুষের ব্যক্তিগত একজন মানুষের ঘরের কিনারে এই সেন্টারটা, একটা গ্রামের ভিতরে আমরা অত সুন্দর একটা জায়গা রাখি, এখানে নেওয়ার উদ্দেশ্যটা হইলো এই জায়গাটা র্যাগিং করা, আমরা কনফার্ম। কারণ আমাদের গ্রামের মানুষ সুরক্ষিত মানুষ, এরা ঝগড়াঝাটিতে কোনোদিনও যায় না, এরা কোনো ঝামেলার মানুষ না। এখানে নিলে ইচ্ছা মতো ভোটটা নেওয়া গেল, এটা আমরা কোনোদিনও মানে নিতে পারতাম না। আমি আপনাদের মারফতে, আপনারা এই সিটিটা দেখুন, এটা দিতে পারেন, এটা ডিসির সিটি, এটা কোনো যোগ না। আমাদের মধ্যে কেসের ফাইল আছে, ডিসির কোর্টও কেস হয়েছে যে এই সেন্টার নিয়ে, এই সেন্টার র্যাগিং হয়। যে সেন্টার আমরা সেন্টারটা এখন গেছে, সেলুপারের বুকটা গেছে, এটা কেস হচ্ছে, এটা ডিসি সিটি না, এক্সলমনা আইএস সিটি না, না মিশা সিটি, ডিসির সিটি এটা। এখন আমি আপনাদের মারফতে দেখো, এটা আমি আমাদের কাছাড় জেলার জেলাধিপতি, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, স্টেট ইলেকশন কমিশনার, কাছাড় জেলার ইলেকশন কমিশনারের কাছে রিকোয়েস্ট করি আর যে সংসদীয় নির্বাচনও আমাদের সেলুপার 10 মনপুর 10ম খণ্ড সেলুপার মানুষের ভোটটা প্রদান করার সুযোগটা দেওয়া হোক। আমরা কোনো মুহূর্তে আমরা ভোট বয়কট করবো না, আমরা ভোট দিব। আমরা কেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবো? আমরা গ্রামের লোক, আমরা ভোট দিব, কিন্তু এই সেন্টারে আমরা যাবো না কোনো মুহূর্তে। আমরা সেন্টার বয়কট করে দিয়েছি। আমরা এই বড়বাড়িতে এত দূরই আমরা এই সেন্টারে কোনো মুহূর্তে যাব না। আর আমার বিশ্বাস ভবিষ্যতে প্রত্যেকটা মুহূর্তে এই সেন্টারে মাইডাঙ্কা হবে, র্যাগিং হবে, আর আমরা এখানে কোনোদিনও দেখতে পারবো না। আচ্ছা, বর্তমানে আপনারা ভোট বয়কট করছেন না সেন্টার? না, আমরা ভোট বয়কট করবো কেন? এটা মৌলিক অধিকার, কেন বয়কট করবো? আমরা ভোট দিব, আমরা ভোট দিতে চাই। আমি ডিসির কাছে রিকোয়েস্ট করছি, আমি কাছাড়ের জেলাধিপতির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের গ্রামের মানুষের এই সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা দেওয়া হোক। এই সেন্টারটা সরিয়ে অন্য কোথায়, এতে আমরা যে শাস্তি আমাদেরকে দিতে চান আমরা নিতে প্রস্তুত আছি, কিন্তু এই সেন্টারে আমরা কোনো মুহূর্তে যাব না।